ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। গণ অভ্যুত্থানের ফসল হিসাবে আমাদেরকে এখানে আসতে হয়েছে, আমি না আসলেও অন্য কেউ আসতো, এবং এ জায়গাটি বাংলাদেশের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা। আমরা যেইভাবেই বলি না কেন যে আমরা সারা জীবন চ্যালেঞ্জ ফেস করেছি, চ্যালেঞ্জের মধ্যে আমাদের সারা জীবন কাটিয়েছি, কিন্তু ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। আজকে আপনারা যারা ট্রেনিং শুরু করবেন, এই ট্রেনিংটা যত মজবুত হবে, আমার সেই পুলিং পার্সোনাল থেকে শুরু করে নির্বাচনী কাজে যতজন লোক কাজ করবে তারা তত মজবুত হবে। আমার পূর্ববর্তী বক্তা বিজ্ঞ কমিশনার মহোদয় বলেছেন, অন্যান্য নির্বাচনের চেয়ে বা তুলনামূলকভাবে এই নির্বাচনে কিছু নতুন বিষয় সংযোজন হতে যাচ্ছে। সেই বিষয়গুলো যারা প্রশিক্ষণ দিবেন তারা বিশেষভাবে এগুলো অ্যাড্রেস করার চেষ্টা করবেন আশা রাখি। এই নির্বাচনে একটি স্লোগান এরকম হতে পারে কি না, প্রিজাইডিং অফিসার উইল বি দি নিউক্লিয়াস অফ ইলেকশন। আপনি যদি প্রিজাইডিং অফিসারকে শক্তিশালী করতে পারেন, প্রায় 50,000-এর মতো প্রিজাইডিং অফিসার লাগবে আমার। 50,000 নির্বাচিত প্রিজাইডিং অফিসার যদি আপনি সিলেক্ট করতে পারেন, তাকে যদি সঠিক প্রশিক্ষণ দিতে পারেন, তাকে যদি সাহস যোগাতে পারেন, তাকে যদি এই মেসেজটা দিতে পারেন যে নির্বাচনে কোনো দানাই ফানাই হবে না, এবং এটা দিতে হবে। আজকের নির্বাচন কমিশন এই চ্যালেঞ্জ উতরানোর কোনো বিকল্প নাই। এই নির্বাচন কমিশনকে এবং নির্বাচনের সাথে আপনারা যারা জড়িত আছেন, ভালো নির্বাচন না করে দ্বিতীয় কিন্তু কোনো বিকল্প নেই, করতেই হবে, না করার কোনো সুযোগ নেই। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের প্রশিক্ষণের পাশাপাশি আমাদের কমিটমেন্ট হতে হবে খুব শক্ত এবং মজবুত। জীবন চলে যেতে পারে, কিন্তু ইলেকশনে ফাঁকিবাজি ধোঁকাবাজি করা যাবে না, সোজা কথা। আমরা কমিশনের দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা অনেক ক্ষেত্রেই ইনস্টিটিউশনাল মেমোরি যে জিনিসটি সেটি সন্ধান পাচ্ছি না। কারণ হচ্ছে, একটি লোক যদি জন্মের পর থেকে ভালো কিছু না দেখে, সে ভালো কিছু শেখার সুযোগ কম পায়। এখানে আমরা যারা ইয়াং আছি, যুবক আছি, আমরা যদি মনে করি যে নির্বাচন অতীতে যেগুলো হয়েছে নির্বাচন তো এভাবেই হয়, সেজন্য আমরাও যে ভালো কোনো বুদ্ধি পরামর্শ আপডেট বিষয়গুলো যে আপনাদের কাছ থেকে শেয়ার করে জানবো, কাজ করব, সেই সুযোগটি পর্যন্ত নেই। যে কথাটি বলছিলাম, বাংলাদেশে কিন্তু আপনার আমার মতো লোকেরাই উত্তম ইলেকশন করেছেন, ভালো নজির স্থাপন করেছেন। আমরা অতীতে যাই করেছি বা করি নাই, কিন্তু আমাদের দৃঢ় সংকল্প হতে হবে যে একটি ভালো নির্বাচন করতেই হবে, করতেই হবে, করতেই হবে। আর আপনারা ভাবুন যে আমার একবারে ক্ষেত্র পর্যায় থেকে সুষ্ঠু সুন্দরভাবে একটা নির্বাচনের ফলাফল কিভাবে নির্বাচন কমিশনে পৌঁছবে, সেটির জন্য প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার তাদেরকে সর্বতোভাবে সক্ষম, দক্ষ এবং কমিটমেন্টের সাথে যাতে তারা কাজ করতে পারে সেই ব্যবস্থা করা। একাডেমিক লেখাপড়া পিএইচডি করে যদি উনি আসেন, হঠাৎ করে যদি আপনি তাকে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার হিসেবে নিয়োগ করেন, ডক্টরেট ডিগ্রি ফেল করবে। কারণ সব সময় ভাবতে হবে যে আমার একটা ভোট কেন্দ্রের সিচুয়েশন কি হতে পারে। আমরা কি কোনোদিন এভাবে চিন্তা করেছি কিনা যে একটা ভোট কেন্দ্রে কতগুলো সমস্যার উদ্ভব হতে পারে, এটির একটা চার্ট করে ফেলি আমরা। তো সেটি যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যে একজন রিটার্নিং অফিসারের কি প্রবলেম হতে পারে, সেই প্রবলেমগুলো আমরা একটু আইডেন্টিফাই করি যে, এবং আমরা এখানে যারা অভিজ্ঞ আছি তারা থিওরিটিক্যালি অন্তত বলতে পারি যে এই সমস্যার জন্য এই সমাধান, এই সমস্যার জন্য এই পদক্ষেপ, এইভাবে যদি আমরা চেকলিস্ট করতে পারি, আমার মনে হয় এটি এফেক্টিভ হবে। যে জিনিসটা বলছিলাম যে আমরাও কিন্তু 32-33 বছর বিভিন্ন ঘাটের পানি খেয়ে অভিজ্ঞতা অনভিজ্ঞতা ভালো মন্দ মিলে এখানে এসেছি, লক্ষ্য করেছি যে আমাদের অনেক ডিসিশনে কিন্তু আমরা দেখা যায় যে সঠিক সিদ্ধান্তের দিকে যেতে পারছি না। আপনাদের সহযোগিতায় দেখা গেছে যে একটা সুন্দর সিদ্ধান্তে আমরা উপনীত হচ্ছি। তো সুতরাং আপনারাও মনে করবেন না যে আপনারা খুব ছোট, আপনাদের জ্ঞান বুদ্ধি বিবেচনা কম। এই যে ধরুন আমরা ডিলিমিটেশন নিয়ে যেই শুনানিটা হয়েছে, এখানে কি আমাদের কিছু ভুল ত্রুটি ছিল না?
এর মূল পয়েন্ট ছিল যেটি যে রোস্টাম ম্যানেজমেন্ট। রোস্টাম যখন একজন বক্তা দাঁড়িয়েছেন, রোস্টামের পিছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসা, সেখানে এই সিচুয়েশন ঘটেছে। আমাদের অফিসাররা বসা, মনে হচ্ছে যেন সবাই আমরা দর্শক। একটা জিনিস ভালো যে রাস্তাঘাটে কোনো ঘটনা ঘটলে, কেউ কোনো বিপদে পড়লে, এখানে দেখা যায় যে সবাই ছবি উঠানো, সেলফি উঠানো নিয়েই ব্যস্ত থাকেন। এই জিনিসটা আবার এখানে কম হয়েছে। তো যাই হোক, আরও কয়েকটা বিষয় আমি এখানে মেনশন করব না, যেটা আমাদের নিজস্ব দুর্বলতা। প্রাথমিক অবস্থায় নির্বাচন কমিশন ইনস্টিটিউশনাল মেমোরি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু বেশ কয়েকটা জায়গায় বেশ ভালো ধাক্কা খেয়েছি। এটি যাতে না হয়, আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রয়োজনে আমাদের সাথে চ্যালেঞ্জ করবেন যে স্যার এটা ভুল, এটা করা যাবে না। কয়েকজন কিন্তু আছেন আপনাদের মধ্যে, এবং আমি দেখেছি যে তারা আসলে বুঝে বাস্তবতা কি। আপনারা সবাই প্রশিক্ষণ এবং বাস্তবতা এবং আমাদের আপ টু ডেট যে আইন কানুন হবে সেগুলোর প্রেক্ষিতে আমরা পরস্পর আলোচনা পর্যালোচনার ভিত্তিতে একটা সুন্দর নির্বাচন করব ইনশাল্লাহ। এবং এটি না করার কিন্তু কোনো বিকল্প নাই। ঘরে ফিরে যেতে পারবেন না কিন্তু। এবং মনে করেন না যে কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার এই 5 জনেরই দায়। আপনারাও যদি কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজে জড়ান, আপনাদেরকে কিন্তু ছাড়া হবে না। আমরা জানি কে কোথায় যান, এই অফিসের তথ্য কে কোথায় কিভাবে পাচার করেন। বাংলাদেশটা খুব ছোট। তা আমি মাঝে মধ্যে মজা করে বলতাম, সকালবেলা 9টার সময় সচিবালয়ের মোপার সামনে গিয়া আমি বলে দিলাম যে আজকে 50 জনের প্রমোশন হচ্ছে। দেখি 2টার সময় ঘুরে ফিরে এই প্রপাগান্ডাটাই গিয়ে আমারে বলতেছে, শুনছেননি যে 50 জনের পদোন্নতি হবে। অর্থাৎ দেশটা ছোট। আপনি কোথায় বসছেন, কার সাথে কি পরামর্শ করছেন, কি তথ্য পাচার করছেন, আমাদের কাছে কিন্তু আসে। কারণ এখানে যারা বসেন, আমার প্রধান নির্বাচন কমিশনার 4টা মন্ত্রণালয়ের সচিব ছিলেন। ব্রিগেডিয়ার সাহেব যেই কথাই বলি যে আমি ওইখানে কাজ করছি, আমি এটা জানি। রহমানুল মাসুদ সাহেব, সে চিফ জাস্টিস থেকে শুরু করে মন্ত্রী ভিতরের কি আছে সব জানেন। তাহমিদাও ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে সে ভালো এক্সপার্ট। আমরা একসাথে মন্ত্রণালয়ে কাজ করছি এবং খুব ভালো অফিসার হিসেবে সে খ্যাতিমান। সুতরাং মনে করেন না যে নির্বাচন কমিশনাররা মানসিকভাবে খুব দুর্বল, তারা কম বুঝে, তাদের অভিজ্ঞতা কম, তাদের নেটওয়ার্ক কম, তারা জগতের খবর রাখে না। আমরা খুব বিব্রত বোধ করি যখন দেখি যে আমরা একটা কাজ করছি, এটার তথ্য চলে যায়, বাসায় গেলে ফোন করে যে স্যার এটা হইল কেন। তা আমি আবার অনুরোধের সাথে সাবধানও করছি, আজকে থেকে শপথ নেই, এই কমিশনের মান মর্যাদা রক্ষার প্রয়োজনে গোপনীয়তা রক্ষা করতে হবে। আর আমাদের কমিটমেন্ট হবে যে এই যে এত রক্ত গেল, এত প্রাণ গেল, এত বছর মানুষের দুঃখ কষ্ট, এগুলো কিন্তু নির্বাচনকে ঘিরে। যদি সঠিক নির্বাচন হতো এগুলো কিন্তু হতো না। আজকে নির্বাচন, প্রধান নির্বাচন কমিশনারের গলায় যদি জুতার মালা হয়, এটির অংশীদার কিন্তু আপনি মনে করেন না যে আপনিও না। সুতরাং আবারও বলছি, আবারও অনুরোধ করছি, এমনভাবে প্রশিক্ষণ দেন যে প্রশিক্ষণের মধ্যে থাকবে কমিটমেন্ট, যে প্রশিক্ষণের মধ্যে থাকবে যে আমার সুন্দর সঠিক নির্বাচনের কোনো বিকল্প নাই। এই তেজি ভাবটা, এই জেহাদি ভাবটা আমাদের মধ্যে যাতে কাজ করে সেই প্রত্যাশা রেখে, এবং আমার কথাবার্তায় যদি কোনো রূঢ়তা দৃঢ়তা বেশি হয়ে থাকে ক্ষমা চেয়ে নিচ্ছি।